আরেকটি কথা না বললে পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র, আফগানিস্তান একটা মুসলিম রাষ্ট্র। আমরা কি দেখবো রমজান মাসে একটা মুসলিম রাষ্ট্র এখন বিনা কারণে বিনা দোষে তাদেরকে হামলা করে বসলো কেন? আমেরিকার কথায়। আমরা তাকে সাবধান করে যাচ্ছি পাকিস্তানকে, এই রোজার মাসে এটাকে সমাধান করতে হবে এবং তাদের কাছে মাফ চাইতে হবে যে তারা ভুল করেছে। সারা পৃথিবীর দিকে তাকান, সারা পৃথিবীকে অশান্তিময় করে তুলেছে এই ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তার উদ্দেশ্য হলো তার কথা না শুনলে যে কোনো একটা সভ্য জাতি, সভ্য দেশের, স্বাধীন সংহত দেশের প্রেসিডেন্ট তাদেরকে মেরে ফেলা, সরাসরি মেরে ফেলা অথবা তাকে ধরে নিয়ে আসো। এটা কি কোনো সভ্য জাতি হতে পারে? কোন সভ্য জাতি করতে পারে? সারা পৃথিবীর মধ্যে সন্ত্রাস এবং এই চাঁদাবাজ এবং অস্ত্র বিক্রেতা, এই যে ইন্দো মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন সাম্রাজ্যবাদ, ইসরায়েল যেভাবে দেশ সারা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করছে এর দিকে রুখে দাঁড়াতে হবে। আমরা বলতে চাই সাথে আমাদের বাংলাদেশি টাকাটা চৌকস ফেলা হবে ইনশাআল্লাহ। এই সুযোগ তাকে দেওয়া হবে এই বাংলাদেশের মধ্যে সাথে কোনো আটকা সৃষ্টি করে। ভাইরা আমার, ইরান একটা সভ্য জাতি, ইরান একটা স্বাধীন সার্বভৌম দেশ। সে দেশের শৃঙ্খলাবদ্ধভাবে তাদের অধিকার রয়েছে, তাদের অস্ত্র তৈরি করা, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা। এখন এটাই তাদের হচ্ছে বিধিবাম হয়েছে। তাকে যখন নিবৃত্ত করতে পারে না, এখন আপনার অন্ধকারে তাকে মেরে ফেলো। আমরা এই তীব্র নিন্দাবাদ চালাচ্ছি। সেই সঙ্গে বলতে চাই যে জাতিসংঘ, এই জাতিসংঘ রাখা উচিত না। আমাদের সাহেব কথা বলছে একজন মুসলিম জাতিসংঘ তৈরি করা। সেই সাথে আরো বলতে চাই এই আমেরিকা 5 গোলাম, সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, এরা সব হলো আমেরিকার 5 গোলাম। এদেরকেও বহিষ্কার করতে হবে, এদেরকে একেবারে ঠান্ডা করে দিতে হবে, এদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। এই সমস্ত মুনাফেকদের রাস্তা পথে থাকার দরকার নাই। তাদের ভাইরা, আরেকটি কথা না বললে পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র, আফগানিস্তান একটা মুসলিম রাষ্ট্র। আমরা কি দেখবো রমজান মাসে একটা মুসলিম রাষ্ট্র এখন বিনা কারণে বিনা দোষে তাদেরকে হামলা করে বসলো কেন? আমেরিকার কথায়। আমরা তাকে সাবধান করে যাচ্ছি পাকিস্তানকে, এই রোজার মাসে এটাকে সমাধান করতে হবে এবং তাদের কাছে মাফ চাইতে হবে যে তারা ভুল করেছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমার তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।